নৌকাতে তো আমি কখনোই উঠব না, কারণ নৌকায় উঠতে আমার ভয় লাগে। অন্যদিকে চরের মানুষ বলে, এত ছোট আত্মা নিয়ে কিভাবে চলেন, সামান্য নৌকায় উঠতেই ভয় পান। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে, তাই কেউই আজকের এই ভিডিওটা স্কিপ করবেন না, সবাই সম্পূর্ণ দেখবেন। তবে চলুন দেরি না করে শুরু করি আজকের ভিডিও। এখন বিকেল টাইম, আর বিকেলবেলা আমরা আসলাম একটু নদীর তীরে ঘুরতে। একটু পরে সন্ধ্যা নেমে আসবে, কিন্তু আমরা আজকে যাব চরে ঘুরতে। এখন আমরা যে জায়গাটায় আছি, এই জায়গাটা হচ্ছে আমাদের মেঘা ইকো পার্ক। ঈদের সামনে কিন্তু এই পার্কে প্রচুর পরিমাণে ভিড় থাকে, পা ফেলানোর জায়গা থাকে না। যেহেতু এখন ঈদের সময় না, তাই কিন্তু এখানে মানুষ নিতান্তই কম। ঈদের সময় এখানে মেলা বসে, আর মেলার ব্লগ ভিডিও কিন্তু আমি আগে চ্যানেলে আপলোড করে দিয়েছি। আপনারা যারা যারা দেখেন নাই, অবশ্যই আমার চ্যানেলে গিয়ে পেজে গিয়ে দেখে আসবেন। যাই হোক, আমরা এখন নদীর ঘাটে আসলাম। নদীর ঘাটে এসে নৌকায় চড়ে বসলাম। এখন নৌকা দিয়ে আমরা নদীর ওই পারে যাব। ওই পারে কিন্তু অনেক সুন্দর দেখার মতো জায়গা রয়েছে। আমার বিশ্বাস আপনারা এমনও কেউ আছেন যারা চরে কি কি আছে কখনোই দেখেন নাই। আজকে এই ভিডিওতে আপনাদেরকে সব কিছুই দেখাবো, চরে কি কি আছে। এখন কিন্তু আমরা সবাই নৌকার উপরে আছি। এখানে অনেকগুলো নৌকা আছে। এর মধ্যে যে নৌকাটা আমাদেরকে চরে নিয়ে যাবে, সেই নৌকায় কিন্তু আমরা উঠেছি। এই নৌকায় উঠে কিন্তু আমার অনেক ভয় লাগছিল, কারণ অনেক দিন পরে কিন্তু আমি নৌকায় উঠলাম। আর বেশি নৌকায় ওঠা হয় না, ছোটবেলায় অনেক নৌকায় চড়তাম। যাই হোক, আমরা নৌকায় ওঠার সঙ্গে সঙ্গে কিন্তু নৌকাওয়ালা নৌকাটা ছেড়ে দিল। হাল ধরে নৌকাওয়ালা আমাদের পিছে দাঁড়িয়ে আছে। আমরা কিন্তু সবাই সামনের দিকে তাকিয়ে আছি। আপনারা দেখতেই পাচ্ছেন নৌকা সামনের দিকে অগ্রসর হচ্ছে। পানি দেখেন আপনারা, পানিতে কিন্তু অল্প অল্প ঢেউ, এখন বেশি ঢেউ নেই, যেহেতু বাতাস কম তাই একটু ঢেউও কম। এইদিকে দেখেন সূর্য ডুবে যাচ্ছে, সেই ভিউটা কিন্তু এখান থেকে খুবই সুন্দর দেখাচ্ছে। নৌকায় বসেছি সামনের দিক করে, পেছনটায় যে এত সুন্দর সূর্য অস্ত যাচ্ছে আমি কিন্তু খেয়াল করি নাই। সবাই আমাকে বলল, পরে তাকিয়ে দেখি যে টুকটুকে লাল সূর্য মেঘের ভিতর থেকে উকি দিচ্ছে। যাই হোক, আমরা প্রায় এখান থেকে 10 মিনিট জার্নি করে কিন্তু একদমই চরের কাছে এসে পৌঁছে গেছি। কিন্তু এমন সময় দেখেন কি হলো, নদী 4 ভাগের 3 ভাগ এসেছে আর 1 ভাগে ঠেকে গেছে। কারণ কি? কারণ নিচে চর বাসতেছে, নৌকা সামনের দিকে যেতে পারছে না। এখন যেহেতু জোয়ার নেই, জোয়ারের কারণে কিন্তু নদীতে পানি বাড়ে, আর এখন জোয়ার না থাকার কারণে নদীতে পানি অনেক কম। নদীর মাঝামাঝি বিভিন্ন জায়গায় কিন্তু চর পড়ে গেছে, আর এই চরের কারণে কিন্তু নৌকা যেতে অনেক দেরি হয়। যেমন এখন নৌকা যেতে পারছে না, সামনের দিকে ধীরে 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 যাচ্ছে। নৌকা আমাদের যেরকম স্পিডে নিয়ে যাবে ওরকম স্পিডে আমাদের যেতে হবে, কারণ বেশি জোরে যাওয়ার চেষ্টা করলে নৌকা চরের সঙ্গে বেজে উল্টে যেতে পারে। যাই হোক, আমরা কিন্তু এখন চলে আসলাম একদম চরের উপরে। আপনারা চারদিকের পরিবেশটা একবার দেখেন, কত সুন্দর সবুজ। এই জায়গাটা একদম মন ভালো করার মতো। আপনাদের যাদের যেদিন মন খারাপ থাকবে, এখানে এসে একটু ঘুরে যাবেন, এখানে এসে আপনাদের মন অনেক ভালো হয়ে যাবে। যাই হোক, আমরা এখন চরের উপরে উঠে আসলাম। দেখতেই পাচ্ছেন সবাই আগে আগে যাচ্ছে, আমি সবার পিছনে, কারণ পায়ের নিচ দিয়ে অনেক বালি, হাঁটাহাঁটি কিন্তু একটু অসুবিধায় বটে, কিন্তু একটু ঘোরাফেরা করতে গেলে হাঁটাই স্বাভাবিক। যাই হোক, আমরা হেঁটেই ঘুরে ঘুরে দেখছি চারদিকের পরিবেশটা। যেদিকেই তাকাচ্ছি সেদিকে শুধু ঝাউ গাছ, ঝাউ বন, এটাকে ঝাউ বনও বলতে পারেন। যাই হোক বন্ধুরা, ভিডিওর মাঝখানে এসে আগে আপনাদেরকে একটা কথা মনে করিয়ে দেই, আর সেটা হচ্ছে যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে দয়া করে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন, আর আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। যারা পেজ থেকে দেখলেন অবশ্যই আমার এই ছোট্ট পেজটাকে ফলো করে দিবেন। সারাদিন কিন্তু প্রচুর পরিমাণে গরম গেছে, আর গরমের কারণে কিন্তু আমরা আরও সকালে আসতে পারি নাই। একদমই মাগরিবের আধা ঘন্টা আগে আমরা রওনা দিয়েছি এখানে আসার উদ্দেশ্যে, কিন্তু এখানে এসে 10টা মিনিটও দেরি করলাম না, তার আগেই মাগরিবের আজান দিয়ে দিয়েছে। এখন কি করার, আর 20 মিনিট সময় আছে আমাদের হাতে। এই 20 মিনিটে আমরা যা যা ঘুরে দেখতে পারি, সামনের দিকে যাচ্ছি, দেখি 20 মিনিটে আরও কি কি দেখা যায়, যেহেতু এখন রাত হয়ে যাবে প্রায়। সামনের দিকে এসে কিন্তু সর্বপ্রথম আমার নজরে পড়ল একটা নৌকা, মেরামতের কাজ চলতেছে, এখানে নৌকা উল্টে ফেলা হয়েছে। আর এইদিকে সবাই কিন্তু ওই যে নৌকাগুলো বেঁধে রাখা হয়েছে সেই নৌকায় গিয়ে ছবি উঠে এইদিকে আসতেছে। আর আমি এখানে আসলাম, এটা হচ্ছে ভুট্টার কয়েকটা গাছ রয়েছে এখানে। এই ভুট্টার ভুঁইটা ভেঙে দেওয়া হয়েছে, বড় বড় ভুট্টাগুলো তারা নিয়ে গেছে। আর এই ছোট ছোট কয়েকটা ভুট্টা রয়েছে এখানে, এই যে দেখেন আমি হাত দিয়ে ছিলে ফেলতেছি। এই ভুট্টাগুলো কিন্তু তারা নিবে না, কারণ এই ভুট্টাগুলো একদমই ছোট। আর তারা যখন ভুট্টার ভুঁইটা ভেঙে দিয়ে গিয়েছিল তখন কিন্তু এগুলোতে ভুট্টা ছিল না। তারা যাওয়ার পরে কিন্তু ছোট ছোট ভুট্টা হয়েছে, এগুলো আর তারা নেয়নি, তাই কিন্তু এই ভুট্টাগুলো আমরা এখান থেকে তুলতেছি। আমরা নিজেরাও কিন্তু ভুট্টা চাষ করি, এখান থেকে ছোট ছোট ভুট্টাগুলো বাড়িতে নিয়ে
যাওয়া বোকামি ছাড়া আর কিছুই নয়। কিন্তু আমাদের বাচ্চাদের জন্য এগুলো নিতে হলো। আমার মেয়ে একটা, সাথে আরও 2টা আছে, তারাই কিন্তু এগুলো নিচ্ছে। আর আমরা অনুমতি নিয়েই ভুট্টাগুলো নিলাম, কারণ যেহেতু ভুট্টার ভুঁইটা ভেঙে দিয়েছে তবুও অন্যের আমানত, এটা আমাদের না বলে নেওয়া ঠিক হবে না, তাই কিন্তু আমরা অনুমতি নিয়ে ভুট্টাগুলো বাড়িতে আনতে চাইলাম না। কিন্তু এই ভুট্টাগুলো না নিয়ে গেলে বাচ্চা কাচ্চারাও আজকে বাড়িতে যাবে না, এখানে কান্নাকাটি শুরু করবে। বাধ্যতামূলক ভুট্টাগুলো নৌকার ভিতরে তুলে আমরা নৌকায় চলে আসলাম। ইতিমধ্যে মাগরিবের আজান দিয়ে দিয়েছে, সন্ধ্যা সন্ধ্যা ভাব, ওই পারে পৌঁছাতে পৌঁছাতে একদমই সন্ধ্যা হয়ে যাবে। এই নৌকায় বসে কিন্তু প্রচুর পরিমাণে বাতাস লাগতেছিল, যদিও খুব গরম। নৌকায় বসলে খুবই সুন্দর বাতাস লাগতেছে। এত সুন্দর বাতাস দেখে আমার মনে হচ্ছে চারদিক থেকে ফ্যান সেট করে দিয়েছে। খুবই সুন্দর বাতাস, সারাদিন গরমের পর এত সুন্দর বাতাস পাওয়া ভাগ্যের ব্যাপার। যাই হোক, নদীর মাঝখানে এসে গেছি আমরা, আর কিছুক্ষণ পরে কিন্তু আমরা আমাদের পাড়ে চলে যাব। দেখেন, দেখতে দেখতে কিন্তু আমরা পার ঘাটে চলে এসেছি। যেখান থেকে আমরা গিয়েছিলাম সেখানে আবার ফিরে আসলাম। আমরা ভিডিওর প্রায় শেষ প্রান্তে চলে এসেছি বন্ধুরা। যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে দয়া করে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। যারা পেজ থেকে দেখলেন অবশ্যই আমার এই ছোট্ট পেজটাকে ফলো দিয়ে দিবেন। এই যে হাতে যে গাছগুলো দেখতে পেলেন, এই গাছগুলো হচ্ছে ঝাউ গাছ। এই গাছগুলো কিন্তু আমরা কয়েকটা তুলে নিয়ে বাচ্চারা খেলা করবে বাড়িতে গিয়ে। যাই হোক বন্ধুরা, এখন আমরা নৌকা থেকে নামবো। নৌকা কিন্তু একদম তীরে এসে ঠেকেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।